বলা হয় নবী মূর্তি ভেঙে দিয়েছেন, মূর্তির সাথে সম্পর্ক থাকতে পারে না, তখন মুসলমানদের মধ্যে বিভাজন হয়ে যায়। বুঝতে হবে ও মুসলমানের ঘরে জন্ম হলেও মুসলমান হতে পারে নাই, ওর মধ্যে আবু জেহেলের রক্ত রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুরূদ শরীফটি মুখস্থ আছে কার কার? মাশাআল্লাহ, মোহাব্বতে সকলে প্রাণ খুলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আল্লাহুম্মা বারিক আলা প্রভু তুমি বলেছ রাসূল দেবে না
বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারের রাত বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারের রাত প্রভু তুমি বলনি রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা মল্লিকবাড়ি তাফসীরুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা কাঠালি ভারত। উপস্থিত রয়েছেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজিমুদ্দিন আহমেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট, আমার অতি কাছে, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনে উঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত, ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহা সালারের দায়িত্বভার পালন করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহ উত্তরসূরি, তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহ উত্তরসূরি, সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচি কাচারা তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, শ্রদ্ধায় সেজদাবনত হচ্ছি, শিরনত করছি যে মহান মুনিব আমাদেরকে গোটা বিশ্বময়
করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর মধ্যেও সুস্থতার নিয়ামত দান করে এই হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে ঠাসাঠাসি করে একে অপরের সাথে মিলে মিলে বসে কোরআন সুন্নাহর আলোচনা করার শোনার সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করেন। এই মাইকম্যান যিনি আছেন, এই যে ডেমোগুলোতে আওয়াজ দিয়ে দেন, স্টেজে কোনো আওয়াজ নাই। মাইকম্যান কোথায়? অপারেটর কোথায়? হ্যাঁ, এই যে আমি স্টেজে কোনো সাউন্ড পাচ্ছি না, কথা বলতে আমার কষ্ট হচ্ছে। এই সামনের মানুষের আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছে না, পেছনে আওয়াজ যাচ্ছে কিন্তু এই জায়গাটার মধ্যে আওয়াজ নেই, ঠিক কিনা? আচ্ছা, আপনারা যে আওয়াজ পাচ্ছেন না, আপনারা তো বলেন নাই, আমি বুঝেছি। কেন জানেন? কারণ হচ্ছে আপনাদের চেহারা বলছে আপনারা কথা বুঝেন না। এই জন্য আপনারা কিছু বলেন নাই, ভদ্রতার খাতিরে ভালোই করেছেন। পাবলিক ক্ষেত্রে তো সমস্যা। মাইকম্যান সাউন্ড ক্লিয়ার করে, এই যে এগুলোতে আওয়াজ দেন, সামনের একটু আওয়াজ ক্লিয়ার রাখেন, স্টেজে আওয়াজ দেন, আমার কানে যেন আওয়াজ আসে। ভাইরা, এই করোনার মহামারীর মধ্যেও মাননীয় সংসদ সদস্যদের যিনি আপনাদের সামনে বসে আছেন, তার আপন তত্ত্বাবধানে তাদের সহযোগিতায় আজকে এই সুন্দর বেহেশতের বাগান আমরা পেয়েছি। এতে খুশি না বেজার? কম না বেশি? বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সংসদ সদস্যরা এখন বর্তমানে মাহফিলে আসতেও ভয় পান, অনেকেই ভয়ে আসেন না। এর কয়েকটা কারণ রয়েছে। তারা জনপ্রতিনিধি, আবার তাদের সাংবাদিকরা কোন প্রশ্ন করে বসেন যা আপনি সচেতন মানুষ হয়ে এই করোনা মহামারীর মধ্যে হাজার হাজার মানুষ নিয়ে ওয়াজ করেন, এই কি জবাব তারা দেবেন, এই টেনশনে তারা মাহফিলে যাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনাদের ভাগ্য ভালো, আপনারা ভালো একজন সংসদ সদস্য পেয়েছেন, ইমানি অবস্থা ভালো, তিনি তার 2 সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 সন্তানকে দ্বীনের সিপাহসালার বানিয়ে দেন এবং অত্র এলাকার সকল দায়িত্বশীলদেরকে কোরআন এবং সুন্নাহর সম্মানকে ধরে রাখার তৌফিক আল্লাহ পাক দান করেন। ভাইরা, আমি ইদানিং প্রতিটি মাহফিলে আলোচনা শুরু করার আগে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটা করে মেসেজ আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল ঘুরে ঘুরে। সেই মেসেজ হচ্ছে, এই করোনা আসার পরে গোটা পৃথিবীতে অঘোষিতভাবে মুসলিমদের মধ্যে তাদের অজান্তে একটা শিরিক ঢুকেছে। সেই শিরিকটা তারা মনে করছেন যে করোনায় আমাদেরকে হত্যা করছে এবং করোনার সুয়াসাই একজনের গা থেকে আরেকজনের গায়ে প্রবেশ করছে এবং এটা করোনার নিজস্ব ক্ষমতা বলেই একজনের গা থেকে আরেকজনের গায়ে যাচ্ছে। এই বিশ্বাসটা পৃথিবীর অধিকাংশ যারা কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান নাই তারা ধারণা করে বসে আছে। কথা বলো ঠিক কিনা? আপনাদেরকে আমি একটা হাদিস স্মরণ করাই দেব। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী। তিনি বলেন, হুজুর বলেছেন, লা আদওয়া ওয়ালা সাফারা ওয়ালা তিয়ারা ওয়ালা হামাতা। হুজুর বলেন, আমাদের ইসলামী আদর্শের মধ্যে এমন কোনো ভিত্তি নাই, শুভ লক্ষণ কুলক্ষণ বলতে ইসলামে কোনো ভিত্তি নাই। এমনকি সংক্রামক ব্যাধি বলতে ইসলামে এর কোনো অস্তিত্বই নাই। সুবহানাল্লাহ।
হুজুর বললেন সংক্রামক ব্যাধি এই বিশ্বাস করা যাবে না। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন তখন একজন সাহাবী প্রশ্ন করলেন, একজন আরাবী প্রশ্ন করলেন, হে রাসূল, তাহলে উটের বেলায় আমরা কি বলবো? আমরা তো দেখতে পাচ্ছি যেখানে শত শত উট থাকে, উটগুলোর মধ্যে একটা উটের গায়ে যদি জারিবুন খাজলি পস্তা দেখা যায় তখন ফাতুজরিবুহা কুল্লাহা, তখন এই খাজলি পস্তা বাদ বাকি উট যেগুলো আছে সবগুলো গাকে সংক্রমণ করে সবগুলোকে অসুস্থ বানায় ফেলে। চোখের সামনে এটা দেখার পরেও কি আমরা বলবো না যে রোগ একজনের গা থেকে আরেকজনের গায়ে যায়? সাহাবী প্রশ্ন করলেন, যে প্রশ্নটা ইতিমধ্যে আপনাদের অন্তঃকরণেও জেগেছে, ঠিক কি না? প্রশ্নের জবাব আল্লাহর নবী দিয়ে দিলেন। হুজুর বলেন, সাহাবীরা, যদি তোমরা মনে করে থাকো একটা উটের গা থেকে আরেকটা উটের গা সংক্রমণ হয়েছে, তাহলে জবাব দিয়ে বলো ফামান আদাল আউয়াল, প্রথম যে উটটার গায়ে খাজলি পস্তা হলো সেই উটটার গায়ে যে রোগটা এসেছে সেটা কোন জায়গা থেকে সংক্রমিত হয়েছে? কথা বলুন, ঠিক কি না? সংক্রমণ যদি হয়ে থাকে তো প্রথম উটের গায়ে রোগটা কে দিয়েছে? সবাই বলেন না আপনারা, প্রথম উটের গায়ে রোগটা কে দিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ এমন কোন রোগের সৃষ্টি করেন নাই যে রোগের শেফা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, বরং দুনিয়াতে যত রোগ আছে সমস্ত রোগের প্রতিষেধক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিয়েছে। কিন্তু একমাত্র সেই রোগের কোনো ঔষধ নাই যেটা মূলত রোগী না, আযাব আর গজব হিসেবে যদি কিছু আসে তার সংক্রামক তো আপনি ওই ব্যাধিতে আপনি কন্ট্রোল করতে পারবেন না। যেমন যদি ভূমিধস হয়, বজ্রপাত হয়, জলোচ্ছ্বাস হয়, সব কিছুকে লণ্ডভণ্ড করে দেয়, এই সমস্ত আসমানি জমিনি আযাব গজব কোনো ভ্যাকসিন দিয়া ঠেকায় রাখা যায় না। এজন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে বিশ্বাস করতে হবে, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহ পাকের সৈনিক আল্লাহ পাক কখন কোন সূরতে আল্লাহ পাক পৃথিবীতে পাঠান এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে আমাদের কি বিশ্বাস লালন করতে হবে? আমাদের বিশ্বাস হচ্ছে যে সংক্রমণ রোগ বলতে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে আরেকজনের গায়ে এটা ট্রান্সফার হয়ে শিফট হয়ে তাকেও অসুস্থ বানায় দেবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হয়। কোরআন মাজিদের একটা আয়াত থেকে তার প্রমাণ নেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, শুধু তোমরা চাইলেই হবে না, তোমাদের চাওয়ার সাথে তোমার রব আল্লাহর চাওয়া যদি মিলিত না হয় সেটা কোনোদিন আমলে বাস্তবায়ন হবে না। যেমন তার বাস্তব উদাহরণ লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, আগুনের স্বভাব হচ্ছে জ্বালিয়ে দেওয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে বলেছিলাম, ইয়া নারু, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাবে। এখান থেকে একটা ছোট্ট মেসেজ গ্রহণ করে, সেই শিক্ষাটা হলো আল্লাহ আগুনকে হুকুম করলেন, আগুন যে আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে মুসিবত করে দেওয়া, পীর হোক, বুজুর্গ হোক, আলেম হোক আর জালেম হোক, ঠিক কিনা? কিন্তু সে আগুন হুকুম মানল কার? আরো জোরে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব বস্তুতা বাহ্যিক দৃষ্টিতে যত সংক্রমণ আমরা দেখতে পাই, যাই আমরা দেখতে পাই না কেন,
আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো কিছুই বাস্তবায়ন নিজের থেকে করতে পারে না। সংক্রামক রোগের ক্ষেত্রে একই কথা। আল্লাহ যদি আমার ভাগ্যে রোগ লিখে রাখেন তাহলে রোগে আমাকে আক্রান্ত করবে, আর আমার ভাগ্যে যদি রোগ না থাকে তাহলে দুনিয়ার সমস্ত রোগ আমাকে টাচ করতে পারবে না। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমরা মাস্ক ব্যবহার করব না? আমরা কি তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে সেটাকে আমরা ফলো করব না? আমরা কি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব না? আমরা কি লকডাউনের মধ্যে, আমরা কি ঘরের মধ্যে বন্দী থেকে আমরা কি সমাজকে নিরাপদ রাখবো না? অবশ্যই রাখবো, 100% রাখবো। কিন্তু বিশ্বাস হচ্ছে এই মাস্ক এটা আমার দুনিয়াবি শুধুই মাত্র একটা মাধ্যম, কিন্তু এই মাস্কই আমাকে রোগ থেকে নিরাপত্তা দিতে পারে না। আমাকে নিরাপত্তা কে দেবেন? আল্লাহ ছাড়া কেউ আমাকে নিরাপত্তা দিতে পারবে না। যতই আমি দূরত্ব বজায় রাখি না কেন, সোশ্যাল ডিস্টেন্স যতই আমি বজায় রাখি না কেন, যতই আমি মাস্ক ব্যবহার করি না কেন, আজকে এই বিগত 6টা মাসের মধ্যে করোনা দুনিয়াতে এসে মানুষকে অনেক কিছু শিখিয়েছে। যদি মানুষ এখান থেকে নিতে পারে, আমরা যারা ঘন ঘন মসজিদে যাতায়াত করি, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমরা যারা উঠা বসা করি, তাদের দিকে তাকায় দেখেন বাংলাদেশের এমন প্রভাবশালী, গোটা পৃথিবীর মধ্যে এমন প্রভাব প্রতিপত্তিশীল যারা ঘনবসতি এলাকায় যায় না, যারা মানুষের সাথে মুসাফা করে না, ওই সমস্ত বড় বড় লিডারদেরকেও করোনায় ধরে ফেলেছে। জোরে জোরে বলুন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পকে করোনায় ধরেছে, তার পরিবারকে করোনায় ধরলো। ডোনাল্ড ট্রাম্প কি জুবাইর আহমদ আনসারী জানাজায় আসছিল না? কথা বলেন না কেন আপনারা? আহমদ শফি সাহেবের জানাজায় আসছিল না? আসেন না, কিন্তু এদেরকে কিন্তু করোনায় ধরেছে। কথা বলেন। বড় বড় সরকারি কর্মকর্তাদের করোনা হচ্ছে, তারা তো ঘন ঘন মসজিদেও আসে না, করোনা হলো কেন? এই সব কিছুর জবাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে রোগ দেন, তাহলে যতই বাঁচার চেষ্টা করুক না কেন, তাহলে সে সুস্থ থাকতে পারবে না। কিন্তু এখান থেকে আরেকটা ফর্মুলা গ্রহণ করে নেন। আল্লাহ পাক যদি আমাকে রোগ দেন, সতর্কতা আমাকে অবশ্যই অবলম্বন করতে হবে, এটা হাদিসের মধ্যে এসেছে। কিন্তু বিশ্বাস আমার একটাই, সেই বিশ্বাসটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমি যখন অসুস্থ হই, যিনি আমাকে সুস্থতা দান করেন তিনি হচ্ছেন আমার রব। তিনি আমাকে, তিনি আমার রব। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। অযুবক ভাইরা আমার, 3-4 দিন আগে একটা সংবাদ অনলাইনে দেখলাম, দেখে খুব ভালো লেগেছে আমার কাছে, আপনাদের সাথে শেয়ার করি। কাঁচা বাজারে দোকানদারি করে এক দোকানদার চাচা, সম্ভবত আড়তে আলুর ব্যবসা করেন। সাংবাদিক চাচাকে জিজ্ঞেস করলেন, চাচা আপনি যে এই করোনার মধ্যে বাহিরে বের হয়েছেন, তা আপনার মাস্ক কোথায়? চাচা বলে, মাস্ক কি জিনিস? তখন পাশে থেকে একজন বলছে, মাস্ক চেনেন না? মুখোশ। মুখোশ। চাচা সাংবাদিকের জবাবে বলছে, শুনুন, এই মুখোশ আমারও আছে, ওটা দোকানে রেখে এসেছি। তো দোকানে রেখে আসলেন কেন? এখন তো করোনা ছড়াতে পারে। চাচা বলছেন, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজ পড়ে এই মাত্র আসলাম। তবে অনেক সময় দোকানে দাঁড়িয়েও মাস্ক খুলে রাখতে হয়, এই জন্য আমি যে কথা বলি কাস্টমাররা মাস্ক পরে কথা বলে অনেকেই বোঝে না, এই জন্য খুলে রাখি। সাংবাদিক বললেন, দেখেন এভাবে চললে তো আপনার থেকে করোনা ছড়াতে পারে, কিংবা আপনিও আক্রান্ত হতে পারেন। তখন চাচা বলছেন, দেখো ভাতিজা শোনো, এই পৃথিবীতে একদিন জন্ম নিয়েছি তো একদিন মৃত্যু হবে। আল্লাহ যদি মারতে চান, এই মাস্টার দিয়ে বাঁচা সম্ভব হবে না। আর আল্লাহ যদি সুস্থ রাখতে চান, তো আল্লাহ পাক আমাকে এভাবে সুস্থ রাখতে পারে। একজন খেটে খাওয়া সাধারণ মানুষের এই বক্তব্য শুনে আমি দারুণ পুলকিত হয়েছি, আনন্দিত হয়েছি, খুশি হয়েছি।
এই কন্টেন্টটা হচ্ছে সম্পূর্ণ শরিয়া ভিত্তিক কোরআন সুন্নাহর গভীরের কথা। প্রত্যেকটা মুমিন মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে আমার হায়াতের মালিক কে? আল্লাহ পাক আমার হায়াতের মালিক, তিনি আল্লাহ পাক যদি চান তো আমার মৃত্যু ঘটাবে। এরপরেও যদি আমি করোনায় আক্রান্ত হয়েই যাই, যদি আল্লাহ আমার নসিবে রাখেন, কারণ পৃথিবীতে যখন মহামারী হয়েছে ওই মহামারীর মধ্যে অনেক সাহাবায়ে কেরাম জালিলুল কদর সাহাবায়ে কেরাম মহামারীতে আক্রান্ত হয়ে তারা ইন্তেকাল করেছেন। ইমানদারের হারাবার কোনো ভয় নাই, ইমানদারের এই ছোট্ট জীবনে হারিয়ে যাওয়ার কিছু নাই। ইমানদার যদি করোনায় আক্রান্ত হয়ে যায়, মহামারীতে আক্রান্ত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন মান মাতা ফি তাউনি ফাহুয়া শাহীদ, মহামারীতে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি যদি মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে দেয়। ইমানদার ব্যক্তির হারাবার কিছু নাই। ইমানদার যদি সুস্থ থাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আর অসুস্থ হয়ে গেলে সবর করবে, ধৈর্য ধারণ করবে। তার কারণ ইমানদারের এই রোগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার ব্যক্তির জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। পুরো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি বিছানায় শুয়ে আছে, মুসলিম ইমানদার, অসুস্থ হওয়ার পরে অধৈর্য হয়নি, আল্লাহকে গালিগালাজ করে না। অনেক মুসলমান আছে একটুখানি রোগ হলে আল্লাহকে গালি দেওয়া শুরু করে, যে আল্লাহকে আর কাউকে চোখে দেখে না। এই যে ডান পাশে মিথ্যাবাদী আছে, বাম পাশে সুৎখোর আছে, অমুক সাহেব কত মিথ্যা কথা বলেন, তার রোগ হয় না, আর আমি এত নামাজ পড়ি, রোগ খালি আমাকেই ধরে। আছে কি না? এই মানসিকতা রাখা যাবে না, কারণ আপনি আর কত নম্বরের মুসল্লি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ব্যক্তিরা যদি অসুস্থ হতে পারেন, তো আপনি আমি সলিমউদ্দিন বসিরউদ্দিন কোথায়? কথা বলুন ঠিক কি না? এই জন্য মনে রাখতে হবে, শুধুমাত্র ভালো আমল করলেই আমি সুস্থ থাকবো, অসুস্থ আমি হবই না, এই রকম চিন্তা চেতনা মাথায় রাখা যাবে না। ইমানদার ব্যক্তি যারা পৃথিবীতে বেশি বিপদের সম্মুখীন হয়, যারা যত বেশি বড় মাপের ইমানদার যেই ব্যক্তি হবে, তত বড় মুসিবতের সম্মুখীন পৃথিবীতে তাকে হতে হবে। মুনাফিকের কোনো পরীক্ষা নাই, মুনাফিকের কোনো দুশমন থাকে না দুনিয়াতে, কারণ মুনাফিক সবার কাছেই ভালো থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা হচ্ছে মুদারদাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা। মুনাফিকরা যে কোন দলের এটা মুনাফিক নিজেও জানে না। বেঈমানদের কাছে গিয়া বেঈমানদের সুরে কথা বলে, ইমানদারদের কাছে গিয়া ইমানের সুরে কথা বলে। এই চরিত্র যাদের, দাড়িও যদি থাকে, জুব্বাও যদি থাকে, পাগড়িও যদি থাকে, নিঃসন্দেহে তাকে মুসলমান বলা যায় না, মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন, মুনাফিকিনদের সর্দার, রাসূলের পেছনে নামাজ পড়েছে, হুজুরের সাথে যুদ্ধের ময়দানেও গিয়েছে, কিন্তু সারাটা জীবনভর ইসলামের দুশমনি করেছে, নবীজির দুশমনি করেছে। উহুদের ময়দানে 300 সাথীকে নিয়ে জিহাদের ময়দান থেকে পালিয়ে গিয়েছে, যুগ যুগ ধরে ইসলামের ক্ষতি সাধন করেছে। যখন ইসলামের ঐক্যের প্রয়োজন, ঠিক ওই সময় যারা বাতিলের সুরে কথা বলে, যারা বাতিলদের শক্তি সঞ্চার করে, তারা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের যে সর্দার ছিল তার উত্তরসূরি। মুনাফিক দেশে আছে না? আরো যদি বলতে হবে আছে না? মুনাফিক আছে। ও যুবক ভাই, এই জন্য দিনের মধ্যে দৃঢ় বিশ্বাস লালন করেন। প্রথমত বিশ্বাস হচ্ছে আমাকে সুস্থতা রাখার মালিক কে, আমাকে অসুস্থতা দেন কে। আমি যদি সুস্থ হয়ে যাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, অসুস্থ হয়ে গেলে আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কোরআন মাজিদের যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন
চারটি গুণ, চারটি কোয়ালিটি যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে থাকে, সেই ব্যক্তি হচ্ছে মুহসিন। সেই ব্যক্তি কি মুহসিন। আর মুহসিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সচ্ছল অবস্থায় যারা আমি আল্লাহর রাহে খরচ করে, মানে ধনী অবস্থায় যারা আমি আল্লাহর রাহে খরচ করে, আর গরিব হালতেও যারা খরচ করে, এই গুণ যাদের মধ্যে আছে। এবং ওয়াল কাযিমিনাল গায়যা, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দিতে জানে, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে মুহসিন। ওই মুহসিনদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি। এক নাম্বার হচ্ছে সচ্ছল অবস্থায় আল্লাহর রাহে খরচ করা, অসচ্ছল অবস্থাতেও আল্লাহর রাস্তায় খরচ করা। আমাদের অনেকের মধ্যে মেন্টালিটি এমন কাজ করে যে আমি যদি অনেক যেদিন বড়লোক হব সেদিন আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবো, সদকা করবো, বড়লোক হওয়ার আগ পর্যন্ত আমি দান করবো না। এরকম মেন্টালিটি অনেকের মধ্যে আছে না? যে যে হালাতে আছে ওই হালাতে আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে শিখুন। কম আছে তো কম খরচ করুন, বেশি আছে তো বেশি খরচ করুন। এই কোয়ালিটি যদি আমাদের মধ্যে থাকে, এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, মেজাজকে ঠান্ডা রাখতে হবে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে, এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমি হব মুহসিন। আমি কি হব? জোরে বলেন, কি হব? মুহসিন হব। প্রিয় যুবক ভাইরা আমার, অনেক সময় লোকেরা আমাদেরকে এই আয়াত থেকে পাল্টা প্রশ্ন করে। কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন মানুষকে ক্ষমা করে দিতে, কুরআন শরীফেই তো আল্লাহ পাক বলেছেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু হুজুররা দেখি অনেক সময় রাগ হয়ে যায়, হুজুরদের মেজাজ দেখি মাঝে মাঝে গরম হয়ে যায়। কে আল্লাহকে গালি দিল, কে রাসূলকে গালি দিল, হুজুররা দেখি মারাত্মক সিংহের মতো গর্জন দিয়ে ওঠে। তারা কি একটু ঠান্ডা মাথায় দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়ায় তারা একটু বুঝাইতে পারে না? আছে না? আরো যদি বলেন, গোটা বাংলাদেশে যখন মূর্তি ভাস্কর্য মূর্তি এটা নিয়ে যুদ্ধ চলছে, টেকনাফ থেকে তেতুলিয়া, গোটা বাংলাদেশ হকপন্থী উলামায়ে কেরাম কখনো হুঙ্কার ধরে দিয়েছেন, কখনো আর্টিকেল লিখেছেন, প্রবন্ধ আকারে যিনি যে অঙ্গনে আছেন সেখান থেকে মানুষদেরকে বুঝাতে চেষ্টা করছেন, শোনো, মূর্তি আর ভাস্কর্য একই জিনিস, দুই শব্দে মানুষ বানিয়েছে, কিন্তু কাজই একটা, জিনিসও একটা, ঠিক কিনা? এটাকে অনেকে মানতে নারাজ। তখন একজনে বললেন, যারা মানতে নারাজ যে মূর্তি এক জিনিস, ভাস্কর্য আলাদা জিনিস, তাদের জন্য লাউ এক জিনিস, কদু আরেকটা জিনিস। এরপরে তিনি বললেন, ঠিক আছে, মূর্তি আর ভাস্কর্য যেহেতু আলাদা, যে মূর্তি বানাবে সে জাহান্নামে যাবে, যে ভাস্কর্য বানাবে সে দুজকে যাবে। কথা বলুন, ঠিক কিনা? নাম যেহেতু আলাদা, আলাদা নাম দিলেই যেহেতু আপনি খুশি, যে মূর্তি বানাবে সে জাহান্নামে যাবে, যে ভাস্কর্য বানাবে সে দুজকে যাবে। এবার খুশি? এখন খুশি হতে পারলাম না। এই অবস্থাতে এই কথাটা আমি এই জন্য বলেছি, যখন গোটা বাংলাদেশ থেকে মুহাক্কিক উলামাদের একটা সংগ্রাম চলছে, বাতিলের বিরুদ্ধে গর্জন চলছে, বাংলাদেশের জনৈক আল্লামা, আমি তার নাম বলবো না, তিনি একটা আর্টিকেল লিখেছেন। তিনি বলেছেন হুঙ্কার দিয়া মূর্তি সরানো যায় না, হুঙ্কার না দিয়া বুঝের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে অন্তরের মধ্যে মূর্তি বিরোধী চেতনা জাগ্রত করতে হবে। কত বড় দয়ালু তিনি! আমি তো দেখতে পাচ্ছি ওনার দয়া, নাউযুবিল্লাহি মিন যালিক, তার দয়ার অবস্থা তো নবীর চাইতে বেশি হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা কেন বললাম শুনে, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার মাটিতে আসলেন, আপনারা বলেন তো
360 খানা কাবার ভেতরে মূর্তি যারা সাজিয়েছিল চতুর্পাশে, একটা মূর্তিও কি রাসূল রেখে দিয়েছিলেন? যারা ডান পাশ থেকে জবাব দেন নাই তারা মনে সন্দেহ আছে, বলেন না আপনারা, একটা মূর্তিও কি রাসূল রেখেছিলেন? আরো জোরে। শুধু মূর্তি ভেঙেছেন তাই না, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মূর্তি বানানো হয়েছিল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের মূর্তি বানানো হয়েছিল, ঈসা রূহুল্লাহর মূর্তি বানানো হয়েছিল, পৃথিবীর শ্রেষ্ঠতম সন্তানদের মূর্তি বানানো হয়েছিল। সমস্ত মূর্তিগুলোকে ভেঙে টুকরা করে দিয়েছেন। হুজুর বলেছেন বুরিতু লিকাসরিল আসনাম, এই পৃথিবীতে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মূর্তি ভেঙে দিয়া আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। কপাল পুরা সেই মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর উম্মত দাবি করার পরেও যদি মূর্তির পক্ষে কথা বলে, আমরা তার প্রতি উপহাস হওয়া ছাড়া, দয়া করুণা হওয়া ছাড়া কিছুই হতে পারে না। ও যুবক ভাইদেরকে আমি বলছি, যুবক ভাইরা আমার, এই কথাটা কেন বললাম? অনেক সময় তা আপনারাই প্রশ্ন করেন যে হুজুররা তো একটু বুঝায় বলতে পারে, মাথার মধ্যে হাতায় হাতায় বলতে পারে, রাগ হয় কেন, গুসা হয় কেন? মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ঠান্ডা ওয়াজ করেছেন, নসিহত করেছেন মসজিদের মধ্যে, বেদুইন বেঈমান দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে, হুজুর তাকে ক্ষমা করে দিয়েছেন। এই দৃষ্টান্ত যেমন হুজুরের জিন্দেগিতে আছে, 27টা যুদ্ধের সেনাপতি হয়ে নিজের হাতে তরোয়ার ধারণের ইতিহাস নবীজির আছে। বেঈমান মুনাফিকরা নবীজির সুন্নাহর বয়ান বড় মজা লাগে, নবীজির লাউ খেতে নিয়ে এই ওয়াজ খুব মজা লাগে, খাবার পরে মিষ্টি খাইতে নিয়ে এটাও মজা লাগে, সব মজা লাগে। কিন্তু যখন বলা হয় নবী মূর্তি ভেঙে দিয়েছেন, মূর্তির সাথে সম্পর্ক থাকতে পারে না, তখন মুসলমানদের মধ্যে বিভাজন হয়ে যায়। বুঝতে হবে ও মুসলমানের ঘরে জন্ম হলেও মুসলমান হতে পারে নাই, ওর মধ্যে আবু জেহেলের রক্ত রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই জন্য শিরিক মুক্ত বাংলাদেশ গড়ে তাওহীদের পতাকা উড্ডীন করতে হবে। রাজি আছেন কারা? দুহাত দেখতে ও ভাইরা আমার, সঠিক মেসেজ শুনে রাখেন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আমি কাউকে ভালোবাসবো তো আল্লাহর জন্য ভালোবাসবো। কারো প্রতি যদি আমার ক্ষোভের সৃষ্টি হয়ে যায়, সেই ক্ষোভটাও হবে আল্লাহর জন্য। যদি বলুন ঠিক কিনা? কারণ হলো, যেই ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসে না, যেই ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসে না, যেই ব্যক্তি আমার ইসলামকে ভালোবাসে না, তাকে এমন দায় আমার সারে নাই। তাকে মোহাব্বত করতে হবে, তার সাথে আমার প্রেম করতে হবে। এই ইসলাম আমাকে আদর্শ শিখায় দেয় নাই, বরং কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আমার আখিরাতের প্রতি বিশ্বাস করে এমন ব্যক্তি কোনদিন তাদেরকে মোহাব্বত করবে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে দুশমনি করে, তাদেরকে তারা কোনদিন ভালোবাসতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হোক না কেন, আও আবনাহুম, অথবা নিজের সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম, নিজের ভাই হোক না কেন, আও আশীরাতাহুম, নিজের নিকটতম আত্মীয়স্বজন হোক না কেন, যাই হোক না কেন, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনি করবে, ইমানদার ব্যক্তি কোনদিন তাদেরকে মোহাব্বত করতে পারে না। আমার নবীর সাথে যাদের শত্রুতা, আমার সাথে তার শত্রুতা। কথা বলেন, কথা বলতে হবে। আমার কুরআনের সাথে যাদের শত্রুতা, তার সাথে আমার শত্রুতা। আমার আল্লাহর সাথে যাদের শত্রুতা,
বন্ধু আর আমার আলেম উলামায়ে কেরাম যারা আছেন, নবীর ওয়ারিস, নবীগণের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের শত্রুতা ভাবাপন্ন জাতির সামনে প্রমাণ করবে আল্লাহর কসম, আল্লাহর কসম, তার সাথে বন্ধুত্ব হবে দূরের কথা, তার সাথে আমার যুদ্ধের ঘোষণা রইল। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাই। আমি কাউকে ভালোবাসবো কার জন্য? কারো প্রতি গুসা হবে কার জন্য? এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে তো বললেন ওয়াল কাযিমিনাল গায়যা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। ওই যে মুফতি সাহেব ফতোয়া দিয়ে বসে আছেন, হুঙ্কার দেওয়া যাবে না, বিনয় দিয়ে বুঝাইতে হবে। কোরআন শরীফে আয়াতে এরকম আছে, তাহলে এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হলো, ব্যক্তিগতভাবে যদি ব্যক্তিগতভাবে কেউ যদি আমাকে আক্রমণ করে, আমাকে গালমন্দ করে, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কথা বল। আল্লাহর নবীকে ব্যক্তিগতভাবে যারা আক্রমণ করেছে, একটা জায়গার মধ্যে আল্লাহর নবী বদদুয়া করেন নাই। আপনি ভালো করে লক্ষ্য করেন, হুজুর যখন সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেছিলেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই দাওয়াত যখন হুজুর দিলেন, তখন হুজুরের চাচা বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা দাওতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। সাত সকালে এই কথা বলার জন্য সাফা পাহাড়ের পাদদেশে আমাদেরকে ডেকেছেন। আল্লাহর নবী এই বদদুয়া শুনে কষ্ট পেয়েছিলেন, কিন্তু হুজুর উত্তেজিত হন নাই, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ইন্নাতুল কাযিমিনাল গায়যা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করেছেন। সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত হতে চাইলেন, জবাব দিতে চাইলেন, হুজুর তাদেরকেও শান্ত করলেন, অ্যাকশন নিলেন না, কারণ ব্যক্তিগতভাবে আক্রমণ এসেছে, হুজুর সবর করেছেন। তায়েফের ময়দানে আল্লাহর নবীকে তিনটা জায়গায় পাগল বলে পাথর মেরে মেরে হুজুরকে রক্তাক্ত করে ফেলেছে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দেহ মোবারকের উপর শুয়ে কাফেরদেরকে বলতে, কাফেররা তোমাদের যদি মারতে মনে চায়, এই লোকটাকে আর একটা পাথর মেরো না। কারো প্রতি যদি রাগ গুসা থাকে, ক্ষোভ থাকে, বেহুশ ব্যক্তির উপরে ক্ষোভ আর রাগ গুসা কি করে হতে পারে? আমার গায়ে পাথরের আঘাত দাও, আমাকে টুকরা টুকরা করে ফেলো, হুজুরের গায়ে একটা আঘাত করো না। ভাইরা আমার, এভাবে যখন বলতেছিলেন, আর্তনাদ করছিলেন, কাফির বেঈমানরা তাদের এই আর্তনাদ কানের মধ্যে নিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে বেহুশ অবস্থায় হুজুরকে আবার সোজা করে দাঁড় করিয়েছে। হুজুর হাঁটতে পারেন না, রক্ত ঝরে, জুতা পায়ের সাথে রক্ত দিয়ে লেগে গিয়েছে। কাফেররা চতুর্দিক থেকে আরো পাথর মারতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জায়গার মধ্যে বেহুশ হয়ে যায়। ভাবতে পারেন আপনারা, রহমতের নবী, মায়ার নবী, 30 পারা কোরআনে কোন একটা জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ শব্দে যেখানে আল্লাহ পাক উল্লেখ করেন নাই, ডাক করেন নাই, যেখানে ডাক দিয়েছেন বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এভাবে শব্দ বলে বলে হুজুরকে সম্বোধন করেছেন। অথচ অন্য নবীদেরকে আল্লাহ পাক বলেছেন ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া ঈসা, এভাবে নাম ধরে রেখেছেন। আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ তো নিজে ডাক দিলেন না, মানুষেও যেন হুজুরকে সাধারণ মানুষের মতো ডাক দিতে না পারে, আল্লাহ হারাম ঘোষণা করলেন। আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ পাক বলেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, আমার রাসূলকে একে অপরকে সাধারণ মানুষের যেভাবে ডাকাডাকি করো, আমার নবীকে সাধারণ মানুষের মতো ডাক দেওয়া যাবে না, কারণ আমার নবী সাধারণ মানুষ না, আমার নবী হচ্ছে মহামানব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান কে দিয়েছেন জোরে বলেন। আবার তার সামনে তাকে সাধারণ মানুষের মতো ডাক তো দেওয়া যাবেই না, তার সামনে যখন কথা বলা হবে মানুষ যেন কণ্ঠের আওয়াজটাকে উঁচা করে জোর গলায় কথাও না বলে। আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম
فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে ইমানদারগণ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপর যেন তোমার কণ্ঠের আওয়াজটা উঁচু না হয়ে যায় এবং তোমরা আমার নবীর সামনে এত জোর গলার আওয়াজ করবে না, সরগোল করবে না, একে অপরের সাথে চিৎকার চেঁচামেচি করো, হুজুরের সামনে করবে না। যদি তোমরা এই বিয়াদবিটা করে ফেলো, আমার নবীর গলার আওয়াজের উপর তোমার গলার আওয়াজ যদি উপরে উঠে যায়, আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের নিজেদের অজান্তেই সমস্ত আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে। এই আয়াত দ্বারা প্রমাণিত হুজুরের সাথে কোনো ব্যক্তি যদি বিয়াদবি করে আমলনামা ধ্বংস হয়ে যায়। আমলনামা কি হয়ে যায়? যদি বলেন আপনারা কি হয়ে যায়? আমলনামা ধ্বংস হয়ে যায়। এই জন্য হুজুরের শান এবং মানকে আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন, যার কারণে গোটা পৃথিবীতে আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে নবীর শান মান নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবে আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? অনেক মুসলমান আছি ব্যক্তিগত জীবনে অনেক রাগ, অনেক গুসা, অনেক ক্ষোভ আছে, কিন্তু যখন ইসলামের আদর্শের ক্ষেত্রে কোনো আঘাত আসে তখন তার রাগ হয় না। রাসূলকে গালি দিলেও তার মনে ব্যথা লাগে না, কষ্ট লাগে না। এখন আপনি বলতে পারেন ব্যথা লাগলো না, আপনি কেমনে বুঝলেন? ব্যথা যদি কলিজার মধ্যে লাগে তাহলে বহির প্রকাশ হলো। আপনি যখন কোন আদর্শে বিশ্বাস করেন আর সেই আদর্শের নেতার বিরুদ্ধে যখন কোনো কথা বলা হয়, মানুষ প্রতিবাদ মুখর হয়, আন্দোলনমুখী হয়, লাঠি সোটা নিয়ে রাস্তায় নেমে যায়। আপনি তো মুসলমান, রাসূলকে ব্যঙ্গ করা হয়েছে, রাসূলকে গালি দেওয়া হয়েছে, ম্যাক্রো রাসূলকে কার্টুন বানিয়েছে, আলেমরা মিছিল করলেন, সাধারণ মুসলমান মিছিল করলেন। আপনি যে এলাকার মধ্যে খ্যাতনামা নামদারি মুসলমান, সেই মিছিলের কাতারে মুসলমান আপনাকে দেখতে পায় নাই, প্রমাণ আপনি নামধারী মুসলমান, মুনাফিক ছাড়া কিছু নয়। আমরা চাই বাংলাদেশে আমরা একটা আইন দেখতে চাই ৯৫% মুসলমানের দেশে। এটা আশা করা, এটা অমূলক কোনো আশা নয়। কথা কন, আমরা দেখতে চাই যারা ইসলাম ধর্মকে কিংবা যে কোনো ধর্মকে কেউ যদি কটাক্ষ করে, গালিগালাজ করে, তার সর্বোচ্চ শাস্তি আমরা বাংলার মাটিতে দেখতে চাই। রাজি আছেন আপনারা? আল্লাহ পাক ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের তৌফিক দান করেন। ভাইরা আমার, যে কথা আমি বলতে চেয়েছিলাম, তাইফের প্রান্তরে আল্লাহর নবী রক্তাক্ত হলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন চাইলেন, হাবিব আপনি যদি পারমিশন দেন, যেগুলো আপনার প্রতি জুলুম করেছে পাহাড় চাপা দিয়ে শেষ করে দেই। আল্লাহর নবী বদদুয়া তো করলেন না, অ্যাকশন নেবেন, ইন্তেকাম নেবেন জিবরিল, সেটাও তিনি মেনে নিলেন না। সবার করলেন, এই দুঃখকে মেনে নিলেন, কষ্টকে মেনে নিয়েছেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করেছেন, গুসাকে নিয়ন্ত্রণ করেছেন। দেশান্তরিত যারা করেছে, হুজুরকে রাতের আধারে যারা পালিয়ে যেতে বাধ্য করেছে, হত্যা করতে চেয়েছিল, মক্কা বিজয়ের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই সমস্ত ব্যক্তি যারা খাব্বাবকে মেরেছে, খুবাইবকে মেরেছে, আম্মারকে মেরেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রক্তাক্ত করেছে, লজ্জাস্থানে বল্লম দিয়ে তাকে শহীদ করে দিয়েছে। এই সমস্ত দাগী আসামিগুলো রাসূলের সামনে, এই সমস্ত আসামিগুলো মক্কার রাসূলের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসল কথা আছে, এখানে রাসূল ক্ষমা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে মার খেলেন, যাদের দ্বারা রক্তাক্ত হলেন তাদের বিরুদ্ধে হুজুর বদদুয়া করেন নাই, শুধু আফসোস করে একটা কথাই বলেছিলেন,
যে জাতি তার নবীর দেহটাকে রক্ত দিয়ে লাল বানায় দেয় তারা তাদের কল্যাণ কি করে সাধন হবে? বাস এতটুকু শব্দ বলেছে। কিন্তু আপনারা এবার লক্ষ্য করেন, বিশ্বনবী রহমতের নবী মায়ার নবী খাইবারের যুদ্ধের সময় পরীক্ষা খন্দক যখন খনন করা হচ্ছিল, একদিকে পাহাড় আর তিন দিকে কাফেররা যেন আক্রমণ করতে না পারে। মদিনার চতুর্পাশে, শহরের চতুর্পাশে তিন কর্নারের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করার নির্দেশ দিলেন, যাতে করে একটা খাল খনন করবে। কাফেররা দ্রুতগামী একটা ঘোড়া দিয়ে সওয়ার হয়েও যেন মদিনায় ঢুকতে না পারে। আর এই কাজটা এত দ্রুত করতে হয়েছে, এই দ্রুততার সাথে কাজ করতে গিয়ে 4 ওয়াক্ত নামাজ রাসূল কাজা হয়ে গিয়েছে। কয় ওয়াক্ত? আর জোরে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার পরে সারা দিন এই পরিশ্রম করেছে, রাত ভর কষ্ট করেছে, সর্বশেষ নামাজ কাজা হয়েছে। এই দুঃখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য বদদুয়া করে দিলেন যে আল্লাহ, যে অভিশপ্ত ব্যক্তিদের কারণে আমার আজকে তোমাকে সময় মতো 4টা বার তোমাকে আমি সিজদা দিতে পারি নাই, আমার মুনিবের সিজদা দেওয়া থেকে আমি মাহরুম হয়েছি, আমি সঠিক সময় আমার আল্লাহকে সিজদা দিতে পারিনি, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। এখান থেকে আদর্শ নিয়েছেন। লক্ষ্য করেন, যেখানে আল্লাহর হাবিব ব্যক্তিগতভাবে ক্ষত বিক্ষত হয়েছেন, বদদুয়া করেন নাই, কিন্তু ইবাদতের মধ্যে যারা বিঘ্নতা সৃষ্টি করেছে, যাদের কারণে নামাজ পড়তে পারে না, তাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ দিয়ে দিয়েছে। এই জন্য মনে রাখতে হবে, ব্যক্তিগতভাবে যদি আক্রমণ আসে, আপনাকে কেউ গালি দেয়, মন্দ বলে, আপনি ধৈর্য ধারণ করবেন। ওয়াল কাযিমিনাল গায়জা, রাগকে আপনি নিয়ন্ত্রণ করবেন। কিন্তু যদি ধর্মের উপর আক্রমণ আসে, ইসলামের উপর আক্রমণ আসে, ইসলামের আদর্শের ক্ষেত্রে আক্রমণ আসে, তখন আর সুবহানাল্লাহর জিকির করে বসে থাকলে হবে না, তখন বিজয়ী সিংহের মতো গর্জন দিয়ে উঠতে হবে। একটা প্রমাণ আপনাদেরকে শোনাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার নাম আপনারা সবাই জানেন। আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী সিংহ তার উপাধি। শত্রুপক্ষের সাথে যুদ্ধের ময়দানে তার সাথে লড়াই চলছে। একবার হযরত আলীকে ধরাশয় করে ফেলে, আরেকবার শত্রুপক্ষকে ধরাশয় করে ফেলছে। যুদ্ধ ক্ষেত্রে প্রতিযোগিতা করছে কে কার জান নিয়ে নেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শত্রুকে ধরাশয় করে পায়ের নিচে চাপা দিয়ে ধরেছে, তলোয়ারটা হাতে কল্লা উড়ায়ে ফেলবে। কাফের দেখলো পরাজিত তো হয়েই গেলাম, আমি তো আলীর কোনো ক্ষতি করতে পারলাম না। এই জন্য নিজের রাগে গুসায় ক্ষোভে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মারার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দেয়, তাকে মারে না। বলে, কাফের তুমি চলে যাও, আমি তোমারে মারবো না, হত্যা করবো না। লোকটা বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, এটা কেমন মানুষ, ধরাশয় করে ফেলেছে আমাকে। আমি যদি তাকে ধরাশয় করতে পারতাম, টুকরা করে ফেলতাম, কিন্তু এই লোকটা আমাকে টুকরা না করে আমারে ক্ষমা করে দেয়, কারণটা বুঝলাম না। এভাবে এক কদম সামনে যায় তো তার বিবেক তাকে 2 কদম পিছায় দেয়। প্রশ্নের জবাব তার কাছে নাই। বাড়ি ফিরে গিয়েছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কাছে লোকটা এসে জিজ্ঞেস করলো, আলী, তোমার কাছ থেকে আমি জবাব চাই, যুদ্ধের ময়দানে আমাকে ধরাশয় করার পরে তুমি আমারে ক্ষমা করলে কেন, মারলে না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বান্দা শোনো, মুসলমান কাউকে জবাই করে, হত্যা করে, লড়াই করে, কাউকে কল্লা উড়ায় দেয়, নিজের রাগের কিংবা গুসার কারণে নয়। এই রাগটা হয় আল্লাহর জন্য। কার জন্য? আমি যখন তোমার সাথে লড়াই করতেছিলাম, এই রাগটা ছিল দ্বীনি রাগ, এই আক্রোশটা ছিল ধর্মীয় আক্রোশ। কিন্তু যখন তুমি আমার মুখের মধ্যে থুতু মেরে দিলা, ওই আক্রোশটা শুধুমাত্র আমার ধর্মীয় আক্রোশ না হয়ে ব্যক্তিগত আক্রোশে পরিণত হয়ে গেল। আমার তোমার প্রতি এত জেদ হলো, এত ক্ষোভ আমার মনের মধ্যে সৃষ্টি হলো। ওই অবস্থায় যদি আমি তোমাকে হত্যা করতাম, পৃথিবীর কেউ যদি না জানে, আমার মনের হালাতটা তো আমার আল্লাহ জানে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করেন, আলী রে,
লোকটাকে হত্যা করেছিলে কেন? আমি কি জবাব দেব? আমি তো বলতাম আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি তাকে হত্যা করেছি। আল্লাহ হয়তো প্রশ্ন করতেন না শুধুমাত্র দ্বীনের জন্য, শাহওয়াতে নাফস, তোমার মনের মধ্যে খাহেশ জন্মাইছিল, ওর প্রতি জিদ সৃষ্টি হয়েছিল, তাকে হত্যা করার জন্য, নিজের খাহেশ মেটাবার জন্য তাকে হত্যা করেছিলে। যে কাজটাকে আল্লাহর জন্য করতে চেয়েছিলাম সেখানে আমার ব্যক্তিগত আক্রোশ সৃষ্টি হয়েছিল না, আমি তোমাকে আজাদ করে দিয়েছিলাম। লোকটা বলছে এটা আবার কেমন ধর্ম, কেমন দর্শন, সব তার স্রষ্টার জন্য করে। এমনকি জানি দুশমনকে হাতের কাছে পাওয়ার পরে স্রষ্টার সামনে জবাবদিহিতার ভয়ে শত্রুকেও যারা ক্ষমা করে দিতে পারে, এটাই হচ্ছে দ্বীনে হক, এটা ইসলাম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, বাড়ি গিয়ে বলে রাজানা মিন খায়রিন নাস, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে আজকে আমি ফিরে এলাম। আত্মীয় স্বজনের কাছে যখন বর্ণনা করে বলেছে, আত্মীয় স্বজন গোষ্ঠী সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমি এই ঘটনা থেকে শুধুমাত্র আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, কারো প্রতি আমার জেদ হবে, ক্ষোভ হবে, এটা ইসলামের জন্য হবে, ধর্মের জন্য হবে। দেখেন বামপন্থীরা, নাস্তিকরা টকশোতে বসে বসে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন আমাদের মেজাজে বড় আঘাত লাগে, আমাদের দিলে বড় চোট লাগে। লাগে কিনা জোরে বলেন, আরো জোরে। শাহরিয়ার কবিরের মতো লোকেরা যখন ৭১ টেলিভিশনে বসে বসে বলে আলিফ বা তা সা, এগুলা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কেন? এগুলো তো জঙ্গিবাদী শিক্ষা। আর আস্তে নাউজুবিল্লাহ পড়েন। শামসুদ্দিন মালিকের মতো সাবেক বিচারপতি যদি এমন কথা বলেন যে টাকনুর উপরে কাপড় পরতে বলা এটা হচ্ছে জঙ্গি এবং তালেবানি শিক্ষা, মেয়েদেরকে পর্দায় চলার কথা বলা এটা হলো তালেবানি শিক্ষা, জঙ্গিবাদী শিক্ষা, যদি তারা এমন একটা বিজ্ঞাপন তারা বানিয়েছে, যে ছেলেটা দেখবেন ঘন ঘন মসজিদে যায়, গান বাজনা শুনে না, একা একা নীরবে বই কিতাব পড়ে, বুঝে নেবেন এটা হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম আলামত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিজ্ঞাপনটা যে বানিয়েছে, এরা যে নাস্তিক, এরা যে রাষ্ট্রের দুশমন, মুসলমানের দুশমন, আর সন্দেহ আছে? এই জন্য সকল মুসলিম ভাইদেরকে ঐক্য করে তুলতে হবে। সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, মুসলমানদের দেশে বসবাস করব, আমার সন্তান আলিফ বা তা শিখবে, আমার সন্তান কোরআন শিখবে, এটা আমার অধিকার, এটা আমার রাষ্ট্রীয় অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার। আমার এই অধিকার থেকে যে আমাকে বঞ্চিত করতে চায় সে মুসলমান হতে পারে না। এই জন্য কারো প্রতি গুসা হবে তো আল্লাহর জন্য হবে, কাউকে আমি ক্ষমা করে দেব তো আল্লাহর জন্য হবে, কেউ আমার বন্ধু হবে শুধু আল্লাহর জন্যই হবে। ও যুবক ভাই আমার, আজকের আমরা সর্বশেষ যে মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো, এই কথাগুলো শোনার পরে আমার ঈমানি চেতনা জাগ্রত করে আমাকে নিজেকে দিয়ে আগে শুরু করতে হবে। আমরা প্রত্যেকে আমার নবীর একজন সৈনিক হতে চাই, রাজি আছেন নাকি? সব দায়িত্ব হুজুরদের, আলেমদের। ইসলামকে টিকিয়ে রাখা, ইসলামের তো দায়িত্ব কি শুধু আলেমদের নাকি সকলে? দায়িত্ব আছে কার কার? দু হাত দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন সকলে, মানে আমিন। আর চিল্লাবেন আল্লাহুম্মা আমিন। হাত নামা। আমাদেরকে ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। ব্যক্তিগতভাবে আঘাত প্রাপ্ত হলে, কিন্তু ধর্মীয়ভাবে আঘাত প্রাপ্ত হলে আমাদেরকে ফুঁসে উঠতে হবে, আমাদেরকে জ্বলে উঠতে হবে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। কথা বলুন ঠিক কি না? এবং সুখে দুঃখে ইসলামের পথে আমাকে অর্থ ব্যয় করতে হবে। টাকা যদি বেশি হয় তখন খরচ করতে হবে, কম থাকলেও খরচ করতে হবে। বেশি বড়লোক হলে মানুষ ইসলামের পথে, ন্যায়ের পথে টাকা খরচ করতে চায় না। কথা বলে, আমি নিজের চোখে এমন দেখেছি, গরিব অসহায়ের কাছে মানুষ টাকা চেয়েছে, রিক্সাওয়ালা সেও ভিক্ষুককে ভিক্ষা দেয়, কিন্তু শিল্পপতি পাজেরো গাড়িতে চলে, ল্যান্ড ক্রুজার প্রাডো, উনি ভিক্ষা দেয় না। ওনার বাড়ির সামনে লেখা আছে কুকুর হতে সাবধান। বিদেশি কুকুর আছে, কি বলেন আপনারা? ফকির ওই বাড়িতে জীবনে ঢুকবে,
আরো জোরে বলেন। কোনদিন ফকির এই বাড়িতে ঢুকবে না যে ভিক্ষা চাই না, কুত্তা ঠেকাওয়া যায় না। ল্যান্ড ক্লোজার প্রাণ গাড়িতে চলে, ভিক্ষুক হাত বাড়িয়েছে, সাহেব গ্লাস খুলে না, কেন জানেন? ওই ফকির রাস্তায় রাস্তায় ঘুরে করোনা আসবে, কথা বলেন, এই জন্য গ্লাস সে নামায় না। আপনারা বলেন তো করোনা গ্লাস চেনে না? হ্যাঁ, যারা এইরকম গ্লাস না খুলে বন্দি থেকে বেশি হেফাজত করতে চায় নিজেদেরকে, আমি তো ইদানিং দেখতে পাচ্ছি করোনায় তাদেরকে বেছে বেছে আগে ধরেন, গরিব অসহায়কে সাহায্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তাদফাউল বালা, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেয়। টাকা পয়সা খরচ করা যাবে কোথায়? মাজারে, কথা বলে রাখেন, মাজারে, পীর সাহেবের দরবারে। কয়েকদিন আগে দেখলাম একজন একটা গান বাজাচ্ছে, কাওয়ালি গান, জামাকে দুজকে ঠেলে দে কিন্তু মরার পরে আমার কাফনের গায়ে আমার পীর সাহেবের নাম লিখে দে। মুসলমান না কাফের? আরো জোরে। কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ নেই। এই কুফরি হালাত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইতিমকে দান করে, এলাকার মধ্যে গরিব অসহায়কে সাহায্য করেন, বিধবা থাকলে তাকে সাহায্য করেন। বিশ্বনবী বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। কোন বিধবাকে কেউ যদি সাহায্য করে, ইতিমকে যদি কোনো ব্যক্তি সাহায্য করে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মুজাহিদ যে সওয়াব পায়, বান্দার আমলনামায় আল্লাহ সেই সওয়াব লিখে দেয়। আল্লাহর সাথে ব্যবসা করে, আল্লাহর সাথে ব্যবসা করলে ব্যবসায় লস হওয়ার কি সম্ভাবনা থাকে? না, লস হওয়ার সম্ভাবনা থাকে না। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, আপনারা বিরক্ত হচ্ছেন? ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার আলোচনার শেষ দিকে যাচ্ছি। আল্লাহর নবীর কাছে একটা এতিম ছেলে নালিশ করলো, হে রাসূল, মদিনাতে আমার ছোট্ট একটা বাগান আছে, এই বাগানের এরিয়াটা বাউন্ডারি করতে গিয়ে একটা কর্নারে অপর এক ভাইয়ের খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটার কারণে আমার বাউন্ডারিটা সোজা হচ্ছে না। আর এই খেজুর গাছের মালিক হচ্ছে আবু লুবাবা। নাম কি? আবু লুবাবা। আমি তাকে প্রস্তাব দিয়েছি এই গাছটা আমি টাকার বিনিময়ে খরিদ করে নেব, কিন্তু সে আমার কাছে গাছটা বিক্রি করে না। আবু লুবাবাকে রাসূল ডাকলেন। হুজুর বলেন, আবু লুবাবা, একটা এতিম ছেলে তোমার কাছে একটা আবদার জানিয়েছে, টাকার বিনিময়ে তার কাছে তুমি খেজুর গাছটা বিক্রি করে দাও, তার জায়গাটা সে স্কয়ার করে সমান করে বাউন্ডারি করতে চায়। আবু লুবাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি করতে পারবো না, আমি দেব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য বলেন, আবু লুবাবা, তুমি যদি খেজুর গাছটা তাকে দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য আমি একটা খেজুর গাছের গ্যারান্টার হয়ে গেলাম, জান্নাতে তোমাকে আমি একটা খেজুর গাছ দেব। আবু লুবাবা বলে, আমি এতেও রাজি নই। জান্নাতের খেজুর গাছের কথা শোনার পরে আবু লুবাবা রাজি হচ্ছে না। এই কথাটা রাসূলের পাশে একজন সাহাবী বসে আছেন, তার নাম হচ্ছে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রসিদ্ধ নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি যে কোনো মূল্যে এর কাছ থেকে এই গাছটা খরিদ করি এতিমকে দান করতে পারি, তাহলে কি বেহেশতের সেই গাছটা আমি কি পেতে পারি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তুমি সেই গাছটা পেতে পারো। আর আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনাতে একটা বাগান ছিল, একটা বাংলো বাড়ি ছিল, সেই বাগানে 600 খেজুরের গাছ ছিল। সুবহানাল্লাহ, 600 খেজুরের গাছ, তার মধ্যে একটা কুয়া রয়েছে, আর সুন্দর একটা বাংলো বাড়ি। তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে তিনি সেখানে অবস্থান করে থাকেন। আবু দাহদা আবু লুবাবাকে ডাক দেন, আবু লুবাবা, মদিনাতে এমন কোন মানুষ নাই যে আমার সেই বাগান সম্পর্কে জানে না। বলে, অবশ্যই জানে, তোমার বাগানটা সবাই চেনে, সবাই জানে, নাম করা বাগান। ওই একটা গাছের বিনিময়ে তোমাকে আমি আমার পুরা 600 গাছের যতগুলো গাছ আর জমি বাড়ি বাংলো যা আছে সব তোমার নামে দিয়ে দিলাম, তুমি কি রাজি আছো?
এই অফারটা শোনার পরে আবু লুবাবার লোক সামলাতে তো প্রশ্নে আসে না। নিজে মনে মনে ভাবলে এটাও কি সত্য নাকি আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব কথা। বলে স্বপ্ন দেখো না, এটাই বাস্তব। তুমি যদি রাজি থাকো তাহলে আমার বাংলো বাড়ি আর 600 গাছ আর কুয়া জমি সহ তোমার নামে লিখে দিব, বিনিময়ে একটা গাছ আমাকে দিয়ে দাও। আবু লুবাবা বলছে ঠিক আছে, ওই বাগান আমারে ফিরিয়ে দাও আর এই গাছটা আমি তোমাকে দিয়ে দিব। গাছটা হাতের কাছে পেয়ে রাসূলের সামনে এতিম ছেলেটাকে ডাকতে বলে, এতিম শোনো, জান্নাতের গাছের বিনিময়ে এই গাছটা আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। আল্লাহর নবীর কাছে গিয়ে এবার আবু লুবাবা যখন তার কাছ থেকে বিনিময় হয়ে গেল, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কানের কাছে গিয়ে বলে, নবীজি আমি কি এখন জান্নাতের সেই খেজুর গাছের মালিক হয়েছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ চিত্তে খুশি মনে বারবার মুখের মধ্যে উচ্চারণ করতে থাকলেন, আবু দাহদার জন্য আল্লাহ না জানি কতগুলা গাছ আল্লাহ জান্নাতে লাগিয়ে রেখেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাহদা বাড়ি ফিরে গেলেন, স্ত্রী সন্তানদেরকে ডাক দিয়ে বলে, বিবি ঘর থেকে বের হয়ে যাও, এই বাড়ি ছাড়তে হবে, এই বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। আবু দাহদার স্ত্রী শ্রেষ্ঠতম নারী, তিনি বললেন, এত সুন্দর বাড়ি, এত বিশাল বাংলো কোথায় বিক্রি করলেন? নিঃসন্দেহে চোরা মূল্য পেয়েছেন। বলে হ্যাঁ, এত বেশি মূল্যে আমি এই বাড়ি বিক্রি করে দিয়েছি, তার চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর নাই। কিসের বিনিময়ে বিক্রি করলেন? আল্লাহর নবীর জবানে জান্নাতে একটা গাছ পাবো, ওই গাছ পাওয়ার আশায় বাংলো বিক্রি করে দিয়েছি। স্ত্রী এত খুশি হয়ে গেলেন, বিবি বলছেন, আপনি সত্যি বলেছেন, এত চড়া মূল্যে পৃথিবীতে কেউ কোনদিন বাড়ি বিক্রি করে নাই। আল্লাহু আকবার। এত চড়া মূল্যে দুনিয়াতে কেউ কোনদিন বাড়ি বিক্রি করে নাই, যত চড়া মূল্যে আপনি বাড়ি বিক্রি করে দিয়েছেন। ভাইরা আমার, কোরআন মাজিদে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। হে ইমানদারগণ, ওই দিন আসার আগে আমি আল্লাহর রাস্তায় খরচ করো, যেদিন কোনো শাফাআতের সুযোগ থাকবে না, যেদিন কোনো বন্ধু বান্ধব থাকবে না। এই জন্য নিজের দান, নিজের মাল, নিজের হাতে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সন্তানের জন্য রেখে গেলাম, আমার সন্তান আমার পক্ষে আল্লাহর রাস্তায় খরচ করবে, কোনো গ্যারান্টি আছে? কোনো সিউরিটি আছে? এই জন্য মাল সম্পদ আল্লাহর পথে আমরা খরচ করতে চাই। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে মুসিবতে সবর করার তৌফিক আমাদেরকে দান করেন। প্রিয় ভাইরা, আমার লিখিত ছোট্ট একখানা কিতাব, দেশ বিদেশ থেকে অসংখ্য মা বোনেরা, অনেক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন মাসআলা জানার জন্য। এত প্রশ্নের জবাব মাইকের সামনে কিংবা মোবাইলে দেওয়া সম্ভব হয় না বিদায় বাস্তবতার নিরিখে জীবন ঘনিষ্ঠ বেশ কিছু প্রশ্নের জবাব এবং আমলের ফজিলত সম্পর্কিত আয়াতগুলোকে জমা করে কোরআন সুন্নাহ ফিকহের রেফারেন্স সহ এই কিতাবটা লেখা হয়েছে। এই কিতাবটা স্টেজে আছে, মুনাজাতের পরে লিখিত, এবং ডান পাশে এখানে গাড়ি আছে। এই গাড়িতে বেশ কিছু বই আছে, মাত্র 100 টাকা করে কপি। যাদের সুযোগ হয় নিজে পড়ার জন্য কিংবা মা বোনদেরকে হাদিয়া দেওয়ার জন্য আপনারা গ্রহণ করতে পারেন। আমি চাই এই কিতাবটি উম্মার হিদায়াতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। উম্মার দিনের পথ চলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। সকলে চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমরা গুনাহগার ফিতনা ফাসাদের জামানা কুরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহিদের বড় হাত দোকানে বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে
আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ভালো কাজ আজকের এই তাফসীরুল কুরআন ফাউন্ডেশন এই ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। প্রত্যেক বছর তারা কোরআন এবং সুন্নাহর এই সুন্দর আয়োজন করতে পারে সেই তৌফিক দান করে দাও। যারা বয়ান শুনেছেন সকলকে হেদায়েতে কামিলা নসিব করে দাও। উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন নেক হায়াত দারাজ করে দাও। তাদের খিদমতের ওয়াসাআতকে আল্লাহ বাড়িয়ে দাও। মা বোনরা বয়ান শুনেছেন মা বোনদেরকে মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থেকে মহব্বত পয়দা করে দাও রব্বুল আমিন। আমাদের মা বোনরা যারা বয়ান শুনেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমলদার বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله